আজ বানাবো আলু পটলের কুমড়ো দিয়ে খুব সুস্বাদু তরকারি। তো এখানে আমি আলু কুমড়ো পটল ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। এটাকে আমি একটা জায়গার মধ্যে তুলে রেখে দেব। তো এখানে আমি আলু পটল লাল লাল করে ভেজে রেখেছি, কেননা অনেক সময় আলু পটল কুমড়ো সাদা সাদা তরকারি ফ্যাসফ্যাসে খেতে অনেকে চায় না, বেশি করে তো বাচ্চারা একদমই চায় না। তো এই তেল তো বেঁচেই আছে, আমি ছেঁকে তুলে নিয়েছি, খুব বেশি তেল লাগে না। তো এতে এবার দিয়ে দেবো অল্প একটু পাঁচফোড়ন। যেহেতু আলু কুমড়ো পটলে পাঁচফোড়ন লাগে, তো পাঁচফোড়ন দিয়ে দেবো। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো অল্প একটু হিং, আর দিয়ে দেবো দুটো তেজপাতা। এটা আমি একটু ভেজে নিলাম লাল লাল করে। এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন হিং আমি একটু হালকা করে ভেজে নিলাম। এখানে আমি রেখেছি আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু হলুদ, যেহেতু আমি আনাজেতে হলুদ দিইনি। তো এখানে আমি মশলাটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি, কেননা যেহেতু আমি সবজিটা দিয়ে আবার ভাজবো, তো সেই জন্য আমি আর বেশি ভাজলাম না। তো আমি এবার দিয়ে দেবো এর মধ্যে ভাজা সবজিটা। এটা রুটি পরোটার সাথে লুচির সাথে তো দারুণই লাগে, কেননা আমার মেয়ে আবার একটু সাদা সাদা তরকারি খেতে ভালোবাসে না, আর সবজির ওপরে মশলা দিলে তরকারির টেস্টটাও খুব একটা ভালো হয় না, তাই আমি সবজিটা ভেজেই তুলে রাখি। তো সবজির সাথে আমার মশলা কষা হয়ে গেছে একদম পুরো, এতে তেলও বেশি লাগলো না। আমি দিয়ে দেবো এতে দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো অল্প একটু জল, কেননা এতে আনাজ আমি নুন দিয়ে ভেজে রেখেছিলাম, তাই এটা সেদ্ধ হয়েই আছে। আর ছোট ছোট করে আনাজ কাটলে আনাজের টেস্টটা বেশি ভালো হয়, বেশি করে কুমড়ো পটল, কেন ওতে তো জল বেরোয় তাই। তো কীরকম লাগলো রেসিপি, শুকনো শুকনো করে নামিয়ে নেবো এবার।